নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া। দেশ বিদেশের গল্পকথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আবার তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটি ঐতিহাসিক পার্ক দেখার উদ্দেশ্যে। তো পার্কটি ঢোকার মুখেই দেখতে পাচ্ছিলাম এই রকম সব পুরনো দিনের জিনিসপত্র, মানে সিলভার, তারপরে তামা, পিতল, এইসব রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো আমরা তিনজনে মিলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এরকম তো কোনো পার্কের ঢোকার মুখে দেখিনি। তো এটি যেহেতু ঐতিহাসিক পার্ক, তার জন্যই বোধহয় পুরনো দিনের অনেক ছবি, পোস্টার, তারপরে এরকম পুরনো সব জিনিসপত্র এনারা নিয়ে বসছিলেন। তো আমরা তো অনেকটাই বিকালে গেছি, তো তার জন্য অনেকে আবার দেখছি জিনিসপত্র গুটিয়ে নিয়ে তাদের গাড়িতেও তুলছেন। তো ভাবছিলাম যে এতটাই আস্তে আস্তে অনেকটাই আমাদের দেরি হয়ে গেছিলো। তো বাড়ি থেকে অনেকটাই দূরে এই পার্কটি রোমানিয়া দেশের রাজধানী বুখারেস্ট শহরের মধ্যে। তো দেখুন, বইও রয়েছে অনেক, যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য এখানে বইও রয়েছে আবার। তো অনেক জিনিসপত্রই রয়েছে এই পার্কটির সামনে। তো আগে এরকম অনেক পার্কেই ঘুরেছি, তো পার্কের সামনে এরকম কোনো দিন দেখিনি যে জিনিসপত্র বিক্রি করতে। হয়তো এটি ঐতিহাসিক পার্ক, অনেকেই দেখতে আসেন বলে এরকম অনেক পুরনো দিনের, দেখুন অনেক পুরনো দিনের জিনিসপত্র, তামা পিতলের জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। তো ওই যে স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছেন, ওই স্মৃতিস্তম্ভটি দেখার জন্যই আমরা এই পার্কটিতে এসেছি। তো এই পার্কটি নাম হচ্ছে ক্যারল ওয়ান পার্ক। তো এই যে সাইকেলগুলি এখানে মানে সবাই চালাচ্ছে, মানে যারা 3-4 জন করে এসছেন তারা এই সাইকেলগুলি নিচ্ছেন। আসলে পার্কটি তো অনেকটাই বড়। প্রথমে আমরা বুঝতে পারিনি, কারণ আমরা তো এই প্রথম আসছি এই পার্কে। তো ওই জন্য মেয়ের মুড একটু খারাপ হয়ে গেছিলো যে ওই সাইকেলে চাপবে বলছিল, কিন্তু সাইকেলগুলো কোথা থেকে যে নিচ্ছে সেটা প্রথমে বুঝতে পারছিলাম না আমরা। তো আমরা ওই জন্যই হেঁটেই গেছি। তো পার্কটির এত বড় পার্ক যে 20,000 স্কোয়ার মিটার জুড়ে এই পার্কটি রয়েছে। আর এই যে স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছেন, এই স্মৃতিস্তম্ভটি গড়ে উঠেছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত সৈনিকরা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে। তো ওই জন্য এটি একটি ঐতিহাসিক পার্ক। আর দেখুন চারিদিকের পরিবেশটা এতটাই দারুণ লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। কেউ বই পড়ছে, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ খেলা করছে, এইসব আর কি। পার্কটির পরিবেশ সত্যিই খুব সুন্দর। আর এখানে এই স্মৃতিসৌধটির সম্বন্ধে একটুখানি লেখা ছিল, সেটাই আমরা দাঁড়িয়ে পড়ছিলাম। তো দেখুন অনেকে বাচ্চাকে নিয়ে এসছে দেখাতে। আর এই স্মৃতিস্তম্ভটির আগে দেখুন এরকম একটি মশাল প্রজ্বলিত হচ্ছে। এই মশালটি দেখে আমাদের দেশের নিউ দিল্লি যে অমর জওয়ান জ্যোতি পাশে যে মশালগুলি জ্বলে সেইগুলি কথা আমার মনে পড়ে গেল। আপনাদেরকে বলেছিলাম এই রোমানিয়া দেশটির সঙ্গে আমাদের দেশ ভারতবর্ষের অনেক কিছু মিল আমি খুঁজে পাই। হ্যাঁ, হতে পারে এর ইতিহাস আলাদা, এর সময় আলাদা, তো কিন্তু অনেক কিছু মিল কিন্তু আমি খুঁজে পাই। তো ওই মশালটির পাশে একজন আর্মি ম্যান দাঁড়িয়েছিলেন। তো ওনাকে তো প্রথমে আমি ভেবেছিলাম যে উনি স্ট্যাচু বোধহয় এখানে। তো তারপরে খুব কাছ থেকে বুঝতে পারলাম যে না, উনি আসল একজন মানুষ। তো দেখে খুবই ভালো লাগছিল, অনেকে দেখতেও এসছে। আর অনেকটি যেহেতু পার্কটি বড়, আমার মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ঘোরাঘুরির পর, তাই আমরা বসে একটু টিফিন করে নিচ্ছিলাম 3 জনে মিলে। তো ওর বাবা, আমি আর আমার মেয়ে, তো 3 জনে মিলে ওই স্মৃতিস্তম্ভটির কাছাকাছি অনেক অনেক যেহেতু অনেকটাই বড় পার্ক, তাই প্রচুর বসার জায়গা রয়েছে। তো দেখুন একদম বিকালবেলায় গেছিলাম বলে এই সূর্যের অস্ত যাওয়ার যে রোদটি বা আলোটি গাছগুলোর ওপর পড়ছে, অসম্ভব সুন্দর লাগছে। আর পার্কের মধ্যে না এরকম ছোট্ট ছোট্ট লেক করা আছে, আর লেকের ধারে ধারে এরকম সুন্দর গাছ লাগানো আছে। তো এত ভালো লাগছিল, এত নিরিবিলি পরিবেশ, এত শান্ত পরিবেশ যে সত্যি দারুণ লাগছিল পার্কটি। তো এখানে এতটা বিকালে এসেছি, ভাবতে পারিনি এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবো। অনেকটা ঘোরাঘুরির পর মেয়ে হচ্ছে বাবার কোলে চেপে পড়েছে, কারণ অনেকটাই তো বড়, তার জন্য ওর পায়ে ব্যথা করছিল। তো ওই জন্য বাবার কোলে চেপে পড়েছিল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।